জয়ন্ত কাণ্ডে অস্বস্তির মধ্যে কামারহাটিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন সৌগত রায় ও মদন মিত্র। তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকের পর জানানো হলো যে এবার থেকে কামারহাটি নিয়ে কথা বলবেন শুধু সৌগত রায়। তাহলে কি মদন মিত্রের মুখ বন্ধ করতে এই সিদ্ধান্ত, উঠছে এই প্রশ্ন। আরিয়াদহ কামারহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, আর কামারহাটি বিধানসভা দমদম লোকসভা কেন্দ্রের অধীনস্থ। কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে ইতিমধ্যে জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ সম্পর্কে নানা ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। দমদমের সাংসদ সৌগত রায়েরও জয়ন্ত সিং এর সঙ্গে খেলার মাঠে ফুটবল হাতে কিংবা জয়ন্তের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে সৌগত রায়ের উপস্থিত থাকার ছবি সামনে এসেছে। আর এই প্রেক্ষাপটেই সোমবার কামারহাটিতে একযোগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন সৌগত রায় ও মদন মিত্র। এরপর দুজনে পাশাপাশি বসে সাংবাদিক বৈঠক করলেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে জানানো হলো যে এবার থেকে কামারহাটি নিয়ে কথা বলবেন শুধুমাত্র সৌগত রায়, অর্থাৎ মদন মিত্রর মুখ বন্ধ করা হলো। আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এরপর আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। পার্টি যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন না। আজকের পর থেকে কামারহাটি সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো মন্তব্য কেউ যদি করেন তাহলে তাকে দল বিরোধী বলে ঘোষণা করা হবে। যা বলার একা সৌগত রায় বলবেন। আপনার তো কথা বলায় বারণ, এটা কি করে সম্ভব? মানে এটা কি মানে আপনি কথা বলায় আজ থেকে ও নিজেই সিদ্ধান্ত। পার্টিতে সিদ্ধান্ত হয়েছে আজকে যে সৌগত দা ছাড়া কেউই কোনো কথা বলবে না। সেখানে কোনো কথা বলাটা আমার সব থেকে বড় ইনডিসিপ্লিন হবে, সেটা আমি বলতে চাই না। তিনি করবেন, তিনি তার দায়িত্ব তাকেই নিতে হবে, কারণ দল তাকে রেয়াত করবেন না। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সমীরদা, সকলেই এখন কি দূরত্ব রাখতে ব্যস্ত? আপনি ভাবুন একবার শেখ শাহজাহানের সময় একেবারে শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শেখ শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে, আদালতে চাপে পড়ে শেখ শাহজাহান অ্যারেস্ট হলেন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য, সিদ্ধান্তটা হয়তো আরেকটু সময় নিয়ে দেখলে হতো। রানা, অতীন ঘোষ, তিনি কিন্তু বলছেন ভদ্র ছেলে, ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে, কিন্তু দূরত্বটা তিনি রাখছেন, দায় কিন্তু তিনি নেবেন না। আর এবার কোথাও এখানেও বিপাকে পড়ে এবার জয়ন্ত সিং থেকে বেশ খানিকটা ছবি টবি সামনে চলে এসেছে, সমালোচনা হচ্ছে, বিরোধীরা, সংবাদ মাধ্যম সবাই হই হই করছে। সেই কারণে এবার একটু বুদ্ধি করে কারুর মুখ বন্ধ, কারুরকে আবার একটুখানি লাইসেন্স চলে। দেখুন কুসুমিতা, যখন কোনো রাজনৈতিক দল খুব ব্যাপ্তি লাভ করে, খুব বড় হয়, তার মধ্যে অনেক মানুষ চলে আসে, কে ঠিক কে ভুল, বিজেপি ওই একই কথা বলে, তখন আপনারা সমালোচনা। স্বাভাবিকভাবে যে ঘটনাটা থেকে আজকে এত বিতর্ক, এবং সত্য ঘটনাই তো সামনে আসছে, অস্বীকার করে লাভ নেই, এবং সেটা আইনত ব্যবস্থা হবে। কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে নেতা মন্ত্রীরা যে জড়িয়ে যাচ্ছে, স্বাভাবিক মানুষ যে কোনো রাজনৈতিক দল যদি কোনো ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে রিকভার করার চেষ্টা করে, হতে পারে দেরিতে হলো। হ্যাঁ, কারণ সবসময় একটা জিনিস মনে রাখবে, একটা রাজনৈতিক দলে বিভিন্ন রকম মানুষ আসে, আমি বলছিলাম তো একটা শৃঙ্খলা। কিন্তু মদন মিত্র, সৌগত রায়, এদেরকে বোধহয় বিভিন্ন মানুষ বলা যায় না, এরা একেবারে ক্রিম লেয়ার। এরা শুনুন, এই তো নিজেরাই তো বলছে তাদের অবস্থানটা, আমার তো নতুন করে বলার দরকার নেই। আপনি বলছেন কি করে কামারহাটি নিয়ে বলা বারণ? তো যে আপনি বলছেন কি করে সমীর বাবু, আপনি কি করে বলছেন? আপনার তো বলা বারণ। এটা রাজনৈতিক ফোন আসেনি, অফিসিয়ালি না, আপনি কিন্তু আরে আরে সুকান বলছেন না, তো মজুমদারকে জিজ্ঞেস করুন না কি কারণে আপনাদের কি কারণে আপনারা বলবেন মজুমদারকে জিজ্ঞেস করুন যে শোনা যাচ্ছে না। এক মিনিট সুমিতা, আচ্ছা শুনি না, শুনি সংগঠিত দল মানবে যে সংশোধন করার পদ্ধতিটা কিন্তু ভালো, মানে সংশোধন তো করতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সত্যি তো ভুল তো হয়ে গিয়ে থাকতে পারে, সাদ্দাম হয়ে গেছে, রানা হয়ে গেছে, জেসিবি হয়ে গেছে, শেখ শাহজাহান হয়ে গেছে, এবার সংশোধনের সময় এসেছে, দল বুঝেছে না। দেখুন আমি আপনাকে নির্দিষ্ট করে বলছি, এই যে প্রেস কনফারেন্সটা আমরা এত বড় করে আপনারা দেখাচ্ছেন এবং আমরা আলোচনা করছি, এতে মূল আসল বিষয়টা ধামাচাপা পড়ে যাচ্ছে, যেটা তৃণমূল চাইছে। সেটা হচ্ছে এই ঘটনায়, কামারহাটির ঘটনায় সৌগত রায় এবং মদন মিত্র, এদের দুজনের কানেকশন এস্টাবলিশড, শাস্তি তো এদের বিরুদ্ধে দেওয়া উচিত। মদন মিত্রকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। ছবিতে কি প্রমাণ হয়? আগে ছবিতে কি প্রমাণ এই প্রমাণ করার দায়িত্ব তো পুলিশের। আপনি যতক্ষণ না মাথা পৌঁছবেন, এই তো দূরত্ব এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। আজকে সরাসরি আপনারা কিছু বলবেন না, এরা এই ঘটনার সাথে যুক্ত নয়, এদের কোনো রিলেশনশিপ নেই, এরা পুরো সেই মেহুল ভাই কথা, আর ওখানকার রানা আর
কলেজের পেছনে কোনোদিন ধরা পড়বে না, কোনোদিন এই অপরাধে সবগুলো উৎপাদন হবে না। তাহলে আপনি থেমে যান, আপনি কলেজে পড়ান, সকালে আসে মানুষকে এই অপরাধীদের কথা বলবে, মানুষের বিজেপি কথা বলে পৌরসভাগুলোকে আপনি দেখুন, এটা হতে পারে না। মহামানবের ধরে মারছে। আচ্ছা বেশ শঙ্কু, তারা আজকে মুখ বাঁচানোর জন্য বলছেন তারাই তো সবার ঘটনার পেছনে আছে। আচ্ছা বেশ, দুজনের বক্তব্য শুনেছি তো শীর্ষেন্দুদা, কিন্তু এখানে একটা জিনিস তো খুব স্পষ্ট, দেখুন দল হিসাবে কি সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস নেবে সেটা একেবারে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে জয়ন্ত সিং তার এই দাপাদাপি দীর্ঘ কয়েক বছর ধরে কিভাবে চললো। একেবারে আজকে যখন দাঁড়িয়ে সৌগত রায় তিনি বলছেন যে পুলিশকে আমি বলবো কঠোরতম ব্যবস্থা যেন গ্রহণ করে, একজন সাংসদ হিসাবে তাকে বলতে কেন হবে? পুলিশ উর্দিধারী, যখন সে দায়িত্ব নেয়, যখন সে শপথ নেয়, সে জানে তাকে কি করতে হবে, রং নির্বিশেষে তাকে কাজ করতে হবে, সেটা কেন একজনকে ডাইরেক্টিভ দিয়ে দিতে হবে? তিনি যেই হন, তিনি বিধায়ক হন, তিনি এমপি হন, তিনি যেই হন, তাকে কেন দিতে হবে? রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে না পারলে তাদের উন্মত্ত অত্যাচার ঠিক এইরকমই হবে দিনের পর দিন। আজকে সত্যি তো তাই, সাংসদ হোক আর এমএলএ হোক, কেন বলতে হবে? পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন নিজে নিজে করবেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বিবৃতি নেই, প্রত্যেকটা জায়গায় গণ্ডগোল হচ্ছে। আজকে বাংলা এইভাবে চলছে, কি রকম বলে একটা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, তার বন্দুক, গুলি, বেআইনি অস্ত্র প্রত্যেকটা জায়গায় জায়গায় ভরে গেছে। সেই জায়গাতে বেআইনি যে করছেন প্রত্যেকটা জায়গায়, সেখানে কেন পুলিশ দেখবেন না? কিসের জন্য দেখবেন না? আজকে বাংলা কেন এরকম হবে? খুন, জখম, শ্লীলতাহানি, তা চুরি, বাটপাড়ি, গণপিটুনি, এটা বাংলা চলছে। এইভাবে বাংলা চলবে কিসের জন্যে? কেন? সাধারণ মানুষ কিন্তু এইভাবে চান না। সাধারণ মানুষ শান্তি চায়, সাধারণ মানুষ কোনো সময় অশান্তি চান না। আজকে যে জায়গা থেকে মানুষ ভাবছে যে কোনো ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হবে, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এইসব নিয়ে আলোচনা হবে, তা না। আজকে সাদ্দাম, রানা, আজকে আমরা মাটির নিচে ডেভেলপমেন্টের কথা বলছি, সুড়ঙ্গ তৈরি করে নৌকো করে সেখানে বেরিয়ে যাচ্ছে অভিযুক্ত। কিন্তু ছেলে নিয়ে কোনো ঘটনা ঘটে, কুলদীপ সিং সেঙ্গার নিয়ে যখন, আজ আমরা জাতীয় রাজনীতিতে যাব এখন জাতীয় রাজনীতিতে যাব। শুনুন, আস্তে আস্তে আমি চয়নদার কাছে এই জায়গায় যাবো। চয়নদা, বক্তব্যটা হচ্ছে যে এই দুষ্কৃতির দমন, তৃণমূল কংগ্রেস ভুল সংশোধনের কথা বলছে, সৌগত রায় তিনি এখন কামারহাটি নিয়ে যাবতীয় বক্তব্যের উত্তর দেবেন, বাকি কেউ দেবেন না। কিন্তু আপনি একটা জিনিস বলুন, সৌগত রায় তিনি যখন বলছেন যে জয়ন্তের সঙ্গে একটা কার্যত দূরত্ব তৈরির চেষ্টা, ভুল সংশোধনের কথা বলছেন, কিন্তু তার কিছুদিন আগেই তোমরা দেখলাম খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আরিয়াদহ কাণ্ডে বলছেন যে দায় দায়িত্ব তো সবটাই অর্জুন সিং এর। পুরনো ভাইরাল ভিডিও যখন সামনে আসছে তিনি বলছেন অর্জুন সিং এর, তাহলে কোন নির্দেশটা পুলিশ পালন করবে? দেখুন, খুব পরিষ্কার কথা, এখানে আপনি বলছেন ভুল সংশোধনের কথা, সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে সেটা এইরকমভাবে যদি নির্বাচনের ফলাফলগুলো সবগুলোই শাসক দল নিজের ফেভারে রাখার চেষ্টা করেন, তাহলে যা রেজাল্ট হবে তাই হবে। জয়ন্ত কি বলেছেন, জয়ন্ত যখন পুলিশের যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে নেতারা বলছেন নেতাদের জিজ্ঞেস করুন, নেতাদের জিজ্ঞেস করুন, কত স্পর্ধা ভরে বলছে। এবং নেতারা কারা? এই যে দুজন আজকে বসে বসে প্রেস কনফারেন্স করছেন তারা। সরকার মদন মিত্রকে নিয়ে কথা বলতে আমার ইচ্ছে করছে না, কিন্তু ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি এই পুরো নিয়ন্ত্রণ দল দায় এড়াতে পারে, দল সংশোধন করার চেষ্টা করছে। আজকে অবধি বলছেন যে এত বড় বাড়ি দল মানে তৃণমূলের নেতৃত্ব নাকি জানতেনই না। এই ধরনের কথাবার্তা বললে যেটা হয় সেটা হচ্ছে ভোটে জেতাটা নিশ্চিত করা যায়, কারণ এই অর্জুন সিং যারা বলছে তাদের ডাকবে না কেন? এই হচ্ছে কথা, যারা এই কনফারেন্স করছে তাদেরকে পুলিশ ডাকবে না কেন? অন্যদিকে এক হতে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। দেখুন না, আজকে বিজেপি দূরত্ব তৈরি
করতে গিয়ে কিন্তু এবার নতুন বিতর্কের জন্ম দিলেন সৌগত রায়। এদিন তিনি বলেন কোনো সমাজবিরোধী গুন্ডা অসাধু প্রমোটারের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না। এখানে বিরোধীরা প্রশ্ন তুলছে যে তাহলে কি সমাজবিরোধী তৃণমূলের যোগ ছিল, তা মানলেন সৌগত রায়। জয়ন্ত কাণ্ডে অস্বস্তির মধ্যে কামারহাটিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন সৌগত রায় ও মদন মিত্র। তারপর সাংবাদিক বৈঠকে জয়ন্ত সিংয়ের থেকে দূরত্ব তৈরি করতে গিয়ে সৌগত রায় যা কবুল করলেন তা আবার নতুন বিতর্কের জন্ম দিল। আড়িয়া দাহ কাণ্ডের জেরে আজকে কামারহাটি তৃণমূলের নেতৃত্ব বৈঠকে বসেছিলেন, তাই তো সৌগত রায়? একদম। আজ থেকে কোনো সমাজ বিরোধী গুন্ডা, অসাধু প্রমোটার এবং এই ধরনের লোকের সাথে কোনো যোগাযোগ থাকবে না। অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে, আমরা একটা সবকিছুই তো একটা সময় থাকে। উল্টো রথের দিন আমরা সিদ্ধান্ত নিলাম, যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো সমস্যা করা। গোটা দমদম অঞ্চলে একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে, তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায় তার বাইরে থাকবেন না। সৌগত রায়কে না জানিয়ে কত বড় ঘটনা ঘটেছে উনি জানতেন না। বিরোধীদের প্রশ্ন, ঠিকাদারদের সঙ্গে সম্পর্কের প্রশ্নে তো বছর দেড়েক আগেই দলকে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে এখন আবার প্রমোটারদের সঙ্গে সম্পর্ক নিয়ে সৌগত রায়কে বার্তা দিতে হচ্ছে কেন? তাহলে কি আগের বার্তায় গুরুত্ব দেয়নি দলের নিচুতলা? সারা রাজ্যের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীকে আজকে এই মঞ্চ থেকে আমি এটা বলতে চাই বা নেতৃত্বকে জানাতে চাই যে যারা পঞ্চায়েতে দাঁড়াবেন, যদি কেউ ঠিকাদারি করেন তৃণমূল কংগ্রেসের দরজা তার জন্য বন্ধ হয়। ঠিকাদারি করুন, নইলে তৃণমূল কংগ্রেস দল করুন। আর এমন কিছু লোক আছে যারা নিজেরা দাঁড় করিয়ে নিজের স্ত্রীর নামে ঠিকাদারির লাইসেন্স বার করে, সেটাও চলবে না। যে আমার স্ত্রী প্রধান আর আমি ঠিকাদারি করছি, হবে না। এসব আগে হয়েছে। ওই কলকাতা থেকে এসে 6 মাস অন্তর অন্তর ছড়ি ঘুরিয়ে সংগঠন করা আর যোগ্যদের স্বীকৃতি না দিয়ে নিজের তল্পি বাহকদের বসিয়ে পার্টির সংগঠন নষ্ট করা, এই জিনিস আমি আর হতে দেবো না, আমি কথা দিয়ে যাচ্ছি। জয়ন্ত সিং এর সঙ্গে তৃণমূলের সাংসদ, বিধায়ক, পুর চেয়ারম্যান, পুলিশ কর্তা কার ছবি নেই? তাই কি ড্যামেজ কন্ট্রোল করতে এবার এভাবে প্রকাশ্যে দল ও প্রমোটার সমাজ বিরোধীদের সম্পর্ক নিয়ে ঘোষণা করতে হলো সৌগত রায়কে? সব মিলিয়ে আড়িয়া দহ কাণ্ডে তৃণমূলের অস্বস্তি কিছুতেই কমছে না। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। সমিতা, গতকাল থেকে মানে একেবারে উল্টো রথের দিন থেকে কার্যত শপথ নিলেন বলা যায় সৌগত রায়। যেভাবে বললেন যে আজ থেকে আর কোনো যোগাযোগ থাকবে না, তার মানে এটা খুব স্বাভাবিক যে গত পরশু পর্যন্ত যোগাযোগ ছিল, কিন্তু বক্তব্য হচ্ছে যে ভোটে জেতা যাবে। তো এটা তৃণমূল দল, অন্য কোনো দলকে এরকম দেখেছেন যে একবারে ক্যামেরার সামনে এই ধরনের বলতে? প্রশাসনিক ভবনেও মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস হচ্ছে মানুষের দল, একটা গণতান্ত্রিক দল। স্বাভাবিকভাবে এই যে অনুশাসন, এইটা কিন্তু দরকার। না, আবার বলছি তো, যে ঘটনাটা সৌগত রায় বলার চেষ্টা করছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলছে, তাহলে ভুলটা ভুল, ঠিকটা ঠিক। আমি যদি আমার ভুলটাকে আমি ঠিক করে নিতে পারি, আবার এখন পার্টি তো একটা এতগুলো মানুষ সমর্থন করছে ভোটে, বিজেপি এত কথা বলছে, সিপিএম শূন্য হয়ে আছে। সমিতা, একটা জিনিস ক্লারিফাই করে দিন, এই নির্দেশ থেকে শুধু কামারহাটির জন্য প্রযোজ্য? কামারহাটি নয়, যেখানে সমাজ বিরোধীদের সঙ্গে আর কোনো যোগাযোগ থাকবে না, যেখানে ঘটছে দলের ভেতরে সব জায়গায় বার্তা যাবে, কিন্তু ভোটে যেতে যাবে নিশ্চয়। মানুষের আশীর্বাদ দেখছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। ভোট কি হচ্ছে বুঝতে পেরেছি, ভোট পাচ্ছে। আচ্ছা, ঠিক ঠিক ঠিক, একদম আমরা জানি 4-4, কিন্তু শঙ্কু উন্নয়নটা কত দিকে সেটাও তো ভাবতে হবে। উন্নয়ন যেমন মাটির উপরে হয়েছে, তার জন্য আমরা 4-4 বা ইলেকশনেও দেখলাম একেবারে রাতারাতি 1.5 মাসের মধ্যে ছবি বদলে গেল। সত্যি তো, মাটির তলাতেও তো এই উন্নয়নটা হচ্ছে, তাহলে সেটাকে আবার নিয়ন্ত্রণ করতে হবে। তো সেই উন্নয়নটা আবার রিগোরাস হয়ে গেলে তো চলবে না। মাটির তলায় সুড়ঙ্গ এবং তারপরে নৌকো এবং নদী। শুনুন, পৌরসভার নির্বাচনটা নিয়ন্ত্রণ করেন এদের নিজেদের হচ্ছে ইলেকশন কমিশন।
পৌরসভার নির্বাচন যদি বাই চান্স কেন্দ্রীয় নির্বাচনের মতো নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে হয়, তাহলে দেখেছেন 121টার মধ্যে 111টা হেরে গেছে। এবং শহরের মানুষ, আরবানের মানুষ যে এদের এই তিতিবিরক্ত অত্যাচারে তা স্পষ্ট হয়ে গেছে বলেই এরা আতঙ্কিত হয়ে পড়েছে। আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে মদন মিত্রর মতো লোক ভালো বলছিলেন বলে তাকে চেপে দেওয়া হলো, দিয়ে সৌগতবাবুকে আনা হলো। তিনি সত্যিটা স্বীকার করে ফেলেছেন। তিনি বলেছেন যে অপরাধী মানেই তৃণমূল, তৃণমূল মানেই অপরাধী। এবার আজ থেকে সেটা থাকবে না। বিকেলবেলা আপনারা আরও একটা রানা, আরেকটা সাদ্দাম, আরেকটা কারোর সুরঙ্গের গভীর রহস্য উন্মোচন করবেন। আর কেউ যদি না করেন আপনারা চাপ নেবেন না। আমার কাছে একটা আছে, আমি 1-1:30টার সময় প্রেস কনফারেন্স করব, তখন আপনারা দেখতে পাবেন যে তৃণমূলের এই দুর্বৃত্তায়ন কোন লেভেল পর্যন্ত বেরোতে পারবেন না। সংখ্যা দিয়ে অপরাধ ঢাকা যাবে না সমিতদা। আপনি যাদবপুরের সুকান্ত বাবুর নাম জানেন তো? মানুষ সুকান্ত বাবুকে চিনো? তুমি সুকান্ত বাবু কি বলেছেন আমি দেখাবো। আমি একবার জয়ন্তার কাছে যাই। সিবিআই কে গ্রেফতার করে নিতে বলুন, আমরা জিতে যাব। সেটা আর হবে না। পরিশ্রম করে সংগঠন তৈরি করলে তবেই জিতবেন। সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদারের এই বক্তৃতা পোস্ট করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলে কি কাউকে বার্তা দিতে চাইলেন বিজেপির রাজ্য সভাপতি? পরিশ্রম করে যদি সফলতা তৈরি করতে পারে তাহলে জিতবে, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে চ্যালেঞ্জ করতে আপনাকে আপনার লড়াই আপনার সামর্থ্য অনুসারে আপনার পুরুষার্থ অনুসারে করতে হবে, আমাদেরকে পুরুষার্থ অনুসারে করতে হবে, তবেই আমরা জিতবো, নচেত জিততে পারবো না। হয়তো আমার খুব মুশকিল করবো মোদীজির মধ্যে জনপ্রিয়তা খুব কম, তো উপর থেকে সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মন্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা। আপনি পরিশ্রম করে যদি সফলতা তৈরি করতে পারেন তাহলে জিতবেন, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে চ্যালেঞ্জ করুন কোনো জিতবে। শঙ্কু, ভার্সন তো এই একটা নয়, এর পাশাপাশি আরো একটা ভার্সন তো ছিল। কেন বিজেপি জিততে পারেনি তার ইয়েতে বলা হয়েছিল, যে ব্যাখ্যায় বলা হয়েছিল যে আমরা সেরকম সংগঠন তৈরি করতে পারিনি যে সংগঠন তৃণমূলের গুলি বোমার বিরুদ্ধে লড়তে পারে। তাহলে ভার্সন একাধিক আসছে না জেতার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে দলের আভ্যন্তরীণ আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করার রাইট আমার নেই এবং দলের এটা অনুশাসন বিরোধী এবং করাও যায় না। কিন্তু যদি জেনারেল একটা কমিউনিকেশন ধরে নিয়ে, এই বিষয়ে আমি কিছু বলবো না, কিন্তু যদি জেনারেল একটা হ্যাঁ, কিন্তু না, এই বিষয়ে আমি কিছু বলবো না, এটা আমার অফিসিয়াল স্ট্যান্ড। কিন্তু এই একটা পাবলিক কমিউনিকেশন যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে যখন সাংগঠনিক আলোচনা হয় তখন এটা কমন কমিউনিকেশন, যে সাংগঠনিকভাবে আপনাকে শক্তিশালী হতেই হবে, বুথে আপনাকে জায়গা তৈরি করতেই হবে। সেই তৈরিটা কার বিরুদ্ধে? সেই অত্যাচারের বিরুদ্ধে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করছে। আজকে 100% বুথেও যদি ভারতীয় জনতা পার্টির লোক তৈরি করে, তারপরে ওর সন্ত্রাসটা আছে 200%। ফলে আমাকে 130, 140, 150-এ গিয়ে পৌঁছাতে হবে, যাতে এই অত্যাচারের বিরুদ্ধে আমি লড়াই করতে পারি, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি। আমি বুথ এজেন্ট দিতে পারি নিরস্ত্র। আগে সেটা কিভাবে? দেখুন, চিরকাল ইতিহাসে হচ্ছে নিরস্ত্র লড়াই হচ্ছে সবথেকে শক্তিশালী। তৃণমূল কংগ্রেস অস্ত্র দিয়ে ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে। কিন্তু আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় যাব। শীর্ষেন্দুদা, কিছুক্ষণ আগে পর্যন্ত এই ভুল সংশোধনের কথা যখন হচ্ছিল, যেখানে সৌগত রায় তিনি বলছেন যে এই আজ থেকে আর সমাজ বিরোধী গুন্ডা টুন্ডাদের সঙ্গে নাকি তৃণমূলের কোনো যোগাযোগ থাকবে না। কিন্তু তাহলে একটা জিনিস তো স্পষ্ট হলো যে এতদিন পর্যন্ত এটা শাসক দলের মদতে, শাসক দলের আশ্রয় প্রশ্রয় বড় হয়েছে। তাহলে এবার কি আপনার মনে হয় যে কোথাও এরা ধরা পড়বে, একটার পর একটা রানার পরে আরো যে যে নামগুলো আসছে এই লিস্টটা ক্রমাগত আরো বাড়বে, এবং কোথাও পুলিশ একটা নিরপেক্ষ কাজ করতে পারে, সেরকম একটা ইনডিরেক্ট বার্তা সৌগত রায়ের বক্তব্য থেকে গেল? মানুষ তো তাই চায় যে পুলিশ সর্বসাধারণের জন্য কাজ করুক, নিরপেক্ষ কাজ করুক। কিন্তু এই যে দেখছেন যে রাস্তার ওপর মহিলাকে মারছে, মহিলা কমিশন কোথায়? শিশুকে মারলো, শিশু কমিশন কোথায়? কমিশনগুলো তো সব ঘুমিয়ে পড়েছেন। আর বিদগ্ধজনেরা তারা তো মোমবাতি তাদের নিভে গেছে। সেই জায়গাটা কেন আসবে না? সাধারণ মানুষ কিসের জন্যে, মানুষ কিসের জন্যে এইগুলো করবেন? মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়। এই শিরদাঁড়াটা সোজা রেখে পুলিশ কিন্তু সঠিক নিরপেক্ষ বিচার করুন, তবে বাংলা আরো এগোবে একেবারে। এবং সমিতা, তাহলে কোথাও শাসক দল যদি মাথা থেকে হাতটা তুলে নেয়, তাহলে এই জেসিবি টেসিবির মতন যারা রয়েছেন তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা হবে? মানে আমরা কি আশা করতে পারি সুশাসনে? সুকান্ত বাবুকে দেরিতে হলো, আমি বলবো বিলম্বিত বোধোদয় হয়েছে। বিজেপি যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যেভাবে ইডি সিবিআই কে কাজে লাগানোর কথা আমরা বারবার বলে এসেছি, সেটাই একবারে ঘুরিয়ে বলে দিলেন সুকান্ত বাবু। আমি এইটুকু বলবো, আজকে বিজেপির এই করুণ দশা
অবস্থা, এই এখনো শঙ্কু বলবে বিজেপি শেষ হয়ে যাচ্ছে, শঙ্কু আমি যেটা বলতে চাইছি, আমি যেটা বলতে চাইছি আজকে দিলীপ বাবুর অবস্থা, আজকে দিলীপ বাবুর অবস্থা, আজকে লকেট ম্যাডামের অবস্থা, এই কারণে এদের এই বাণী দিতে দিতে মিথ্যা কথা বলতে বলতে এদের আজকে পরাজয়। আজকে দিলীপ বাবুর অবস্থা কি হয়েছে, আজকে লকেট ম্যাডামের অবস্থা কি হয়েছে, আজকে ওলার অবস্থা কি হয়েছে, বাংলা সমাজ বলেছে যে বিজেপি একটা অসত্য ভাওতা দিয়ে চলা কথা কি করে বলবে, বিষয়টা হচ্ছে সুকান্তবাবু কি বলেছেন সেটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়, ওখানে নিয়ে কোনো মন্তব্য নেই, কিন্তু ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে এটাও পাশাপাশি স্পষ্ট যে এই মানিকতলা নির্বাচনের একদম হাতে হাতে প্রমাণ আমরা দেখলাম যে আগের দিন যা ঘটনা ঘটলো তার রেজাল্ট পরের দিন ওই মানিকতলা অর্ধেক বুথে কার্যত বিজেপির কোনো অস্তিত্ব ছিল না। এই জায়গাটা কিন্তু আমরা খুব পরিষ্কার যে কোথাও একটা কোনো জায়গাতে আত্মসমর্পণের রাজনীতি আছে। 10খানা সিট আপনারা কেটে কেটে তৃণমূলকে জিতিয়েছেন, যাতে আপনারা জুনিয়র ছেলেগুলো